দ্য প্যাভিলিয়ন চেন্নাইয়ের একটি স্পোর্টস শপ, যার পরিচিতি বিশ্বজুড়ে। এই শপ থেকে ব্যাট কিনে সাইদ আনোয়ারের 194 রানের ইনিংস প্যাভিলিয়নকে এনে দিয়েছে রাতারাতি সুখ্যাতি। বাংলাদেশের মুমিনুল, তাইজুল কিংবা পাকিস্তানের শহীদ আফ্রিদি, সাইদ আনোয়াররাও ঘুরে গেছেন এই শপে। এছাড়াও গ্যারি সোবার্স, ধোনি, সচিনরাও ঘুরে গেছেন দ্য প্যাভিলিয়নের প্রেমে পড়ে। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামের ঠিক পাশ ঘেঁষে গড়ে ওঠা একটি স্পোর্টস কর্নার, নাম প্যাভিলিয়ন। সেই প্যাভিলিয়নের এত সুখ্যাতি, এতটা খ্যাতি কেন, সেটাই আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। একটু যদি আমরা ভিতরে আসি, এখানে কে কে আসেননি, ইন্ডিয়ার এমন কোনো ক্রিকেটার নেই যারা বাদ গেছেন এই দোকান ভিজিট থেকে। শুধু ইন্ডিয়া নয়, পাকিস্তানের শাহিদ আফ্রিদি থেকে শুরু করে বড় বড় যত সব ক্রিকেট তারকা আছেন সবাই এসেছেন এখানে। সবার ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। ধোনির ছবি আছে, ব্রাভোর ছবি আছে, এখানে ইন্ডিয়ান ক্রিকেটারদের ছবি আছে। এছাড়াও ইংল্যান্ড ক্রিকেটের অ্যালিস্টার কুক থেকে শুরু করে সবাই এসেছেন এখানে। এই প্যাভিলিয়নের প্রেমে পড়েছেন সবাই। এই প্যাভিলিয়নে অনেক গল্প আছে, সেই গল্পগুলোও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কে আসেননি চেন্নাইয়ের এই স্পোর্টস শপে? বাংলাদেশের মুমিনুল, তাইজুল, মিঠুনরাও ঘুরে গেছেন চেন্নাইয়ের এই বিখ্যাত প্যাভিলিয়ন স্পোর্টস শপে। দোকানে ঢুকলেই আপনার সামনে পড়বে দেয়ালে থরে থরে সাজানো বিভিন্ন ক্রিকেটারদের ছবি। একবার তো মহেন্দ্র সিং ধোনি বাইক চালিয়ে একাই চলে এসেছিলেন এই শপে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। শুধু ধোনি নয়, পাকিস্তানের শহীদ আফ্রিদি থেকে শুরু করে রমিজ রাজা, মোহাম্মদ ওয়াসিম, আজহার মাহমুদরাও ঘুরে গেছেন এই শপে। এছাড়াও গ্যারি সোবার্স, সচিন, গাঙ্গুলি কিংবা মঈন আলীরাও ঘুরে গেছেন দ্য প্যাভিলিয়নে। এই শপ থেকে ব্যাট কিনে শাসন করেছেন 22 গজে। এই দোকান কেন এত পছন্দের সেটা জানালেন এই দোকানের মালিক চন্দ্রকুমারের ছেলে। Since then we have been blessed with lot of cricketers. সারা বিশ্ব থেকেই আমাদের এখানে ক্রিকেটাররা আসেন। এখানে আসলে আপনি ক্রিকেটের সবকিছুই পাবেন, আর এ কারণেই আমাদের শপের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। And people from all over the world come to us for buying this professional racket. একজন ক্রিকেট ভক্ত চন্দ্রকুমারের দ্য প্যাভিলিয়নে ঘুরে গেছেন শত শত ক্রিকেটার। এই প্যাভিলিয়ন এত জনপ্রিয় হওয়ার পেছনেও আছে মজার এক গল্প। রমিজ রাজা এই প্যাভিলিয়ন থেকে একটা ব্যাট কিনেছিলেন, যে ব্যাট দিয়ে খেলেছিলেন সাইদ আনোয়ার। 194 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এই দোকান থেকে কেনা সেই ব্যাটের সেই ইনিংসের পর থেকে সুখ্যাতি ছড়িয়ে পড়ে এই প্যাভিলিয়নের। তারপর থেকেই অনেক ক্রিকেটাররা আসতে থাকেন এখানে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, চেন্নাই, ভারত।